হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমার রেসিপিটি হলো সিম দিয়ে পাবদা মাছের তরকারি। তাহলে দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। এখানে আমি সিম নিয়েছি। এই সিম দিয়েই আমি পাবদা মাছ দিয়ে তরকারি রান্না করে আপনাদেরকে দেখাবো। এখানে আমি পাবদা মাছ নিলাম। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। এই পাবদা মাছ দিয়ে রান্না করব। তাহলে রান্নার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পানি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, হলুদের গুঁড়া দিলাম আধা চামচ, লাল মরিচের গুঁড়া দিলাম অল্প, ধনিয়ার গুঁড়া দিলাম আধা চামচ, আদা রসুন বাটা দিলাম 1.5 চামচ। এখন নেড়ে চেড়ে মশলাগুলা পানির সাথে মিশিয়ে নিলাম। সিম দিয়ে দিলাম এই মশলার সাথে। এখন সিমটা আমি কষিয়ে নিব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা তুলে সিমের তরকারিটা আমি নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব, কারণ সিমটা কষানো হয় নাই, ওই কারণে আবারও ঢেকে দিলাম। আবারও রান্না করলাম কিছুক্ষণ। এখন এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দেওয়ার পর বেশিক্ষণ মাছগুলাকে কষাবো না, যেহেতু পাবদা মাছ নরম মাছ, ওই কারণে অল্প কিছুক্ষণ কষিয়ে ঝোল দিয়ে দিব। আমি মাছটা দেওয়ার পর নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম, মানে মাছটাকে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এর মধ্যে আমি 1.5 চামচ জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিলে তরকারির স্বাদটা বেড়ে যায়, ওই কারণে জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটাকে নেড়ে দিলাম। এখন আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে আমি তরকারিটা নেড়ে দিলাম। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আর 2 মিনিট রান্না করলেই তরকারিটা আমার রান্না হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করলাম। এখন ঝোলটা একদম ঠিক। তরকারিটাও আমার রান্না হয়ে গেছে। তরকারিটা এখন আমি চুলার থেকে নামিয়ে নিলাম। কেমন লাগলো আমার এই পাবদা মাছের তরকারি? যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।